আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন রমজান মাসে এবং সবসময় ভালো থাকেন এই কামনাই করি। আর এখন যেহেতু রমজান মাস, আল্লাহর কাছে দোয়া করি সবার দিনগুলো যেন আল্লাহর ইবাদত করে কেটে যায়। যাই হোক, আজকে আমরা দুপুরে একটু রান্না বান্না করব, আর ইফতারে আমি কি রান্না করেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে একটু আমি রুই মাছ রান্না করেছিলাম ফুলকপি আর আলু দিয়ে। এই জন্য মাছটাকে ভেজে নিয়েছিলাম। আর যেহেতু আমি ডিম চপ বানাবো আর আলুর চপ বানাবো, এর জন্য ওগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে তো আলুটাকে ম্যাশ করে নিলাম আর ডিমটাকে আমি ছিলে কেটে নিব, যেহেতু ডিমের চপ বানাবো। এদিকে আমি এই কাজ শুরু করে দিয়েছি। আর আমি সাধারণত দুপুরের পর দিয়েই 2টা-3টার দিকে রান্না শুরু করে দিই। ওই টাইমে রান্না করলে সাধারণত দেখা যায় কি আসরের সময় বা মাগরিবের সময় যেই একটা গ্যাঞ্জাম পড়ে বা চাপ পড়ে রান্না মেয়েদের, ওই চাপটা পড়ে না। একটু আগেই মনে হয় আধা ঘন্টা আগে আমার রান্না কমপ্লিট হয়ে থাকে সবগুলো ইফতারি। তখন দেখা যায় জাস্ট ওগুলো নিয়ে আমি বসি আর একটু ওভাবে ভালো লাগে। এদিকে ছোলা বুট ছিল কালকের, ওটাকে আমি গরম করে নিয়েছি। এদিকে মেয়ে আবার এই তো আলুর চপ পেঁয়াজু আমার সাথে সাহায্য করছে। এর জন্য ও বলতেছে আম্মু আজকে আমি একটু ভেষণ বানাবো আর পেঁয়াজুটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে সব ইয়ে করি। আর এদিকে আমি আবার আলু ভর্তাটা করতেছি, যেহেতু আলুর চপ বানাবো। আর এটা করেছিলাম আজকে আমি শুকনা মরিচ দিয়ে। এই তো আমার মেয়ে দেখুন, ও আমাকে বলতেছে আম্মু আমি একটু গোল গোল করে নিব। আমাকে ঠিক আছে করো, আবার একটু দেখানোর চেষ্টা করতেছি। এই তো কি সুন্দর করে আমার মেয়েটা লক্ষ্মীর মতো মা আপনাদেরকে দেখাচ্ছে। আর আজকে যেহেতু ডিমের চপ করেছি, ডিমটাকে আগে আমি সিদ্ধ করে ভেষণের মধ্যে দিয়ে নিব ডাইরেক্ট। এটাকে দিয়ে জাস্ট আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর আমি কিন্তু কালো কড়াই ইউজ করতে খুব পছন্দ করি। এই দস্তার কালো কড়াইগুলোর মধ্যে রান্না করে যে এত শান্তি লাগে, মানে অন্য কড়াইতে রান্না করে আমার ভালো লাগে না। ভালো নতুন কড়াই আছে, কিন্তু ওগুলোতে আমার রান্না করতে বেশি একটা ভালো লাগে না। এটাতেই সবচেয়ে মনে হয় কমফোর্ট ফিল করি। যাই হোক, এবার আমি একে একে সব ইয়েগুলো দিয়ে দিচ্ছি, এই ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়া হলে অনেকক্ষণ না, মানে দেখবেন নিচে একটা সাইড লালচে বরণ হয়ে যাবে, যখন বাদামি কালার মতো হয়ে যাবে তখন এই পিঠ ও পিঠ উল্টিয়ে জাস্ট তুলে ফেলবেন। এভাবে কিন্তু চপ খেতে ডিমের চপটা অনেক মজা লাগে। এই তো এদিকে আমার ডিমের চপগুলো ভাজাও হয়ে গিয়েছে, এবার আমি তুলে ফেলছি একে একে। এই কড়াইতেই আমি দিয়ে দেবো আলুর চপ আর বেগুনি, তারপর ওগুলো আমি তো ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমার আলুর চপ, মনে হচ্ছে যে আমি ডিমের চপ করছি, না এটা পরবর্তীতে আমি আলুর চপ দিয়েছিলাম, ওগুলো দেখানো হয়নি। আর যাই হোক, তারপর আমি বেগুনিটাও ভেজে নিব। তারপরে তো পেঁয়াজটা ভেজে জাস্ট আমি রান্নাটা কমপ্লিট করে নিব। এভাবে রান্না করে নিলে আগে দেখা যায় কি ঝামেলা হয় না ইফতারির সময়, তখন জাস্ট ফল কেটে ইফতারিটা বানিয়ে জাস্ট রেখে দিলে অনেকটাই সুবিধা হয় খেতে। আজকের মতো এখানে, আর এই রমজান মাসে সবার দিনগুলো সুন্দর এবং ভালো কাটুক। আল্লাহ হাফেজ।